তো এই কদরের রাত এটা কবে? এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিত। লাইলাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লাইলাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27 রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। 27 রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। লাইলাতুল কদর তালাশ করবেন। আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করেন। ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। ইতিকাফ কদর যেন আমাদের মিস না হয়, আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? আপনারা কি খালি 27? হ্যাঁ না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল বিত্রি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আমরা সারা রাত জেগে ইবাদত। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়ব। অনেক মুসলিমই মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে 27 রোজার রাতটাই হতে পারে, আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। সত্যি বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে। লাইলাতুল কদর শেষ 10 দিনে, তাহলে লাইলাতুল কদর হতে পারে 21 রোজার রাত, অথবা 23 রোজা, 25 রোজা, 27 রোজা বা 29 রোজা।